কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ফিরে এলাম অনেকদিন পরে আবার নিত্যদিনের জীবনযাপন নিয়ে। কাশ্মীর 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 হলো এবং খুবই ভালো ছিল পুরো কাশ্মীর ভ্রমণ। একটা আমার কাছে ভীষণ ভয়ের ব্যাপার ছিল, আমি পারবো কি পারবো না, টেনশনের ব্যাপার ছিল। সেই টেনশন গেছে যে হ্যাঁ পারবো বা পেরেছি, হয়তো ভবিষ্যতে আরও এগোতে পারবো, সেটা দেখা যাক, সেটা ভবিষ্যতই বলবে। বর্তমানে থেকে ভবিষ্যতের অত চিন্তা না করাই ভালো। তার কারণ আমার মনে হয় ভবিষ্যতে থাকুক, বর্তমানটা উপভোগ করি। আগে না এটা ভাবতাম, কিন্তু এখন মনে হয় যে বর্তমানটা আগে উপভোগ করিনি, তারপরে ভবিষ্যতের চিন্তা ভাবনা করা যাবে, তাই না বলো? যাই হোক, যেদিন তোমরা এই ব্লগটা দেখছো সেটা ছিল হচ্ছে শনিবারের ব্লগটা তোমরা এখন দেখছো। আর শনিবার সকালবেলা স্নান টান করে ঠাকুরকে ধূপ দিয়ে এই আমি রেডি হচ্ছি। জামা কাপড় পরা হয়ে গেছে, কিছুটা সাজগোজ এগিয়ে রাখছি আর কি। কারণ হচ্ছে সাজগোজ ছাড়া কী করে হবে বলো? আমি বেরোতে যখনই যেখানেই বেরোই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু হলেও সেজে গুজে বেরোই, স্পেশালি যদি সেটা অফিসে হয়, কারণ সারাটা দিন সেখানে থাকবো। আর কখন কি আসে, লোক আসে, যাতে আমায় দেখে একদম এরম মনে হয় যে নেতিয়ে পড়েছি বা ঝিমিয়ে পড়েছি। আর একবার আমি তোমাদের বলেছিলাম যে শরীরে মনে যাই চলুক না কেন, ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সেটা আর ভাবলে চলবে না। যাই হোক, সেই জন্যই রেডি হওয়া। আর এখানে আমি আমার সকালের খাবার খাচ্ছি। এখানে ছিল হচ্ছে ডাল, ভাত, ফুলকপি আলু ভাজা, এক টুকরো গন্ধরাজ লেবু। এই খাবারের সাধারণ খাবারটাকে অতি অসাধারণ বানিয়ে দেয় এই এক টুকরো গন্ধরাজ লেবু। তার সাথে যদি একটু লঙ্কার আচার থাকতো না, আহা দারুণ হতো। যেটা ছিল না, কিন্তু ঠিক আছে, এটা নিয়েও চালিয়ে নেওয়া যায়। আর ফুলকপি আলু ভাজা, ফুলকপি তো এসে গেছে, আশা করছি সবার বাড়িতেই ফুলকপি খাওয়া শুরু হয়ে গেছে। ফুলকপি আর সমস্ত খাবারে ফুলকপি, এবং খাবার দাবার খাওয়ার পরে লেবু। শুরু হয়েছে কি হয়নি আমাকে একটু জানিও তো। আর দেখো, আমাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড গরম, আসলে আমার ঠান্ডা না সেরকম লাগছিল না তখন অবধি। সেই জন্য আমি প্রচণ্ড মোটা জামা কাপড় কিছু পরিনি। হ্যাঁ, সোয়েটার জ্যাকেট একটা পরছিলাম অফিসে যাওয়ার সময়, বাসার সময়। তার কারণ হচ্ছে যে ঠান্ডাটা বাইরে ছিল, তো সেই জন্য সেই সময় পরছিলাম। কিন্তু যে অত্যধিক ঠান্ডা লাগে সেরকম কিছু লাগছিল না। আর আমার অফিসে সবাই বলছিল যে একে দেখে মনে হচ্ছে যে এখনো শীত ঠিক আসেনি। আসলে শীত একটু শীত হবে শীতের মতো, কনকনে জাঁকিয়ে পড়বে সেইটা। আর একটা কথা বলছি, দেখো কেউ রাগ করো না, আমার কাছে শীতকাল ভীষণ পছন্দের। এই ডিসেম্বর জানুয়ারি মাসটা আমি ভীষণ, আমার সবচেয়ে সারা বছরের মধ্যে সবচেয়ে পছন্দের মাস। কারণ ডিসেম্বরে একটা শীতের আমেজ, অনেক কিছু খাওয়া যায়, কত মেলা হয়, পৌষ মেলা, এই মেলা সেই মেলা, মিলন মেলা, হ্যানা ত্যানা, শুধু মেলার পরে মেলা। আর সবচেয়ে বড় কথা, ডিসেম্বর মানে একটা নতুন আগমন, তাই না? আর কিছুদিন বাদই একটা নতুন বছর, সে ভালো যাক খারাপ যাক যাই যাক, কিন্তু একটা নতুনের আগমন এইটা। আর জানুয়ারি যেহেতু আমার জন্ম মাস, সেই জন্য আমি জানুয়ারি মাসকে ভীষণ পছন্দ করি। সারাটা মাসই আমার কাছে ভীষণ পছন্দের। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে পড়ি অফিসের জন্য। আমাদের অফিসে নেট কাজ করছে না, সেই জন্য কিছু করা যাচ্ছে না। তাই জন্য আমি এখন বাইরে ঘুরতে এসেছি। আর তোমাদের একজনকে দেখাই, আমার একটা বন্ধু আছে এখানে, ভদুর সাথে একটু আলাপ করে। ভদু এতক্ষণ ওইখানে বসেছিল, ওইখানে আমি যখন আসি রোদ্দুরে। এখন এসে দেখছি ও ছায়ায় বসে পড়েছে, আর রোদ্দুর ওর ভালো লাগছে না। ভদু শান্ত হয়ে গেছে, আগে শান্ত ছিল, দুরন্ত ছিল, এখন শান্ত হয়ে গেছে। আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়া। ভদু, তুমি এখানে একা একা বসে আছো রোদ্দুর থেকে? বিস্কুট খাবে? বিস্কুট নেই, আনিনি আমি। ভদু এতক্ষণ এইদিকে রোদ্দুরে বসেছিল ওই পারে, তারপরে ওখান থেকে এদিকে চলে এসছে। হাই,
সারাদিন অফিস করে ফিরে এসেছি বাড়িতে। আসতে বেশ দেরি হয়েছিল। আসলে ইদানিংকালে একটু দেরি হচ্ছে, যেহেতু নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেই জন্য বাসে না বাস হয়তো আমি ফাঁকাই পাচ্ছি, সেরকম প্রচণ্ড ভিড় আমি বাস পাচ্ছি না, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অত্যধিক জ্যাম হচ্ছে, এতক্ষণ সময় নিচ্ছে যে কি বলবো। সেই জন্য আসতে অনেকটাই দেরি হয়েছিল। এসে দেখো বুঝতেই পারছো, হাত পা ধুয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা বারবার দেখাচ্ছে লিপ বামটা, তার একটাই কারণ হচ্ছে এটা আমি কাশ্মীর থেকে এনেছি। আসলে এটা আমাকে উপাসনা আনতে বলেছিল, উপাসনা বলেছিল, আমাকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছে যে এই লিপ বামটা কিনিস, খুব ভালো। তো ভালো কি মন্দ আমি জানি না, আমি কিনে এনেছিলাম আর এখন ওটাই লাগাই রাত্রিতে শোয়ার সময়। আর তো ওটাই লাগাচ্ছিলাম। আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে এলাম রাত্রিতে। সেটা হচ্ছে আমি কিছুদিন আগে কিছু অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো সেগুলো সেদিন এসেছিল, শনিবার এসে গেছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে দেখাই যে কী কী জিনিস। প্রথমেই এই যে ছিল, এটা হচ্ছে একটা মায়ের জিনিস। মা অনেক দিন থেকে আমাকে এটা বলেছিল যে একটা মানুষ মারার ছুরির সেট কিনে দিতে, সেটা ফাইনালি আমি কিনেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছো, মানুষ মারার ছুরি। এই যে দেখছো, এই যে চপটা দেখলে আমার মায়ের মানুষ মারার ছুরি মনে হয়, যে এত বড় সড়ো জিনিসটা, সেই জন্য যে মানুষকে ধরলেই ওটা মরে যাবে। সেই জন্য আমি ওটার নাম দিয়েছি মানুষ মারার ছুরির সেট। আমার মা তো বেজায় খুশি হয়েছিল এইটা দেখে। দেখা যাক সেটা থেকে কবে জিনিসপত্র কাটাকুটি শুরু হয়, কিন্তু সে ভীষণ খুশি হয়েছিল। আর সামনাসামনি কিছু না পেয়ে আমি ওই মানুষ মারার ছুরি দিয়ে নেক্সট জিনিসটা করতে শুরু করে দিয়েছিলাম। তার কি কসরত বাবা! আর জিনিসটা দেখো বেশ বড়সড়, আসলে বড়সড় জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম। তো সেটা যে দাদা এনেছে, সে দাদা দিয়ে গিয়ে বলছে যে কি অর্ডার করেছেন এত ভারী। আসলে আমি তখন ভাবলাম আমার পিঠের ব্যাগটি একটু ভালো হলে আমি দেখে যাই তারা এই যে জিনিসগুলো কতটা কষ্ট, আসলে প্রত্যেকটা কাজেই খুব কষ্ট থাকে। কষ্ট না করলে কেউ কিছু দেবে না। ওই যেটা হয় যে কথা প্রচলিত আছে যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, সেটাই হচ্ছে ব্যাপার। কষ্ট করতে হবে, সে চাকরি পাওয়ার আগে হোক, চাকরি পাওয়ার পরে, কষ্ট তোমার করতেই হবে। আর এই যে দেখো বের করছি এবার কি এসছে, সেটা হচ্ছে যে এটা একটা 6টা থাক এসেছিল, জানো তো, খুব সুন্দর, ড্রয়ারের মতো, খুবই ভালো। আমি ছবিটা দেখে পছন্দ করেছিলাম এবং আমার মনে হচ্ছিল এটা একটা কিনি, কারণ আমাদের ঘরে এখন এত জিনিস হয়ে গেছে, সেগুলো রাখার আর জায়গা পাওয়া যাচ্ছে না। স্পেশালি আমার এই সাজগোজের জিনিস, আমার গয়নাগাটি এইসব, কাশ্মীর থেকে এসে এখনো আমার কিছু গয়নাগাটি যা হোক করে পড়া, আমি যদি খুঁজিও হয়তো পাবো না যে কোথায় কোনটা রাখা আছে, কিন্তু কিছু তো করার নেই, আমি কোথায় রাখবো, রাখার মতো কোনো জায়গাই পাচ্ছি না। তো সেটাই আমি তখন এসেছিলাম, আমি ভাবলাম না এসছে, আমি তো তখনই দেখলাম, মা ওটা খোলেও নি। আমি মাকে বলেছিলাম খুলে রাখতে, মা খোলেনি। মা যেমন মানুষ মারা ছুরিটা এসেছিলো, মা একটু খুলেছিল, মা খুলে দেখে নিয়েছিল, কিন্তু এইটা মা বলেছে না, এটা যেহেতু আমার একটু বেশি পছন্দ ছিল, তুমি এসে এটা ওপেন করবে। আমি এসে ওটা ওপেন করে এখন বসেছিলাম আমি গোছাতে। মিথ্যে কথা বলবো না, জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। 6টা থাক আছে এবং থাকগুলো যথেষ্ট বড় বড়, স্পেসিয়াস। কিন্তু এই যে খাঁচাটা, এই খাঁচাটাই একদম খারাপ, জানো তো। এই যে ছোট্ট ছোট্ট ইয়েগুলো আছে না, পিলার মতোগুলো, যেগুলো আটকে তোমার খাঁচাটা তৈরি করতে হবে, একদম অপরটা কিছুতেই টাইট হয়ে আটকাচ্ছে না, জানো। ফলে কি হচ্ছে, টাইট না হলে ওটা তোমার ওই যে বক্সগুলো ঢোকানো হচ্ছে মধ্যে, তো বক্সগুলোর মধ্যে না ফাঁক থেকে যাচ্ছে, যেটা আমার একটা ভয় লাগছিল যে টিকটিকি বা ধরো আরশোলা যদি চাই ঢুকতে পারে। এইটা আমার কাছে একটা ভীষণ সমস্যার ব্যাপার হচ্ছিল। নয়তো ভীষণই ভালো, অপরকা হলেও আমি তাও হয়তো এটা কিছু করতাম না, কিন্তু টাকা দিয়ে যখন কিনবো, যেখানে আমার রিফান্ডেবল আছে, রিটার্ন পলিসিও আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা চেঞ্জ করে নেওয়াটাই বেস্ট। সেই হিসেবেই আমি এটা কি করেছিলাম, সমস্ত কিছু সেট করার পরেও দেখলাম যে না, একটু এদিক থেকে ওদিক সরাচ্ছে, সব খুলে যাচ্ছে। তো এরকম অপরটা হলে কী করে করবো,
বলতে পারি মিশো থেকে আমি অনেকবার জিনিস কিনেছি, অনেকবার, মানে আমি মিশোটাই পছন্দ করি, কারণ দামটা অনেক রিজনেবল পাওয়া যায়। কিন্তু আমার কোনো দিনও কোনো মানে প্রোডাক্ট বাজে আসেনি, সে যে জামা কাপড়ই হোক বা সেটা কোনো ঘরের জিনিসই হোক, যাই হোক, কোনো দিনও খারাপ আসেনি। কিন্তু এই প্রথম, মানে আমিও এটা খারাপ বলবো না, কিন্তু এটা কিছুতেই আটকাচ্ছে না ঠিক করে। তাহলে তো আমাকে বলতেই হয় ডিসপুট প্রোডাক্ট না। তো সেই জন্য যতই আমার এটা পছন্দ হোক না কেন, সমস্ত কিছু ঠিক করার পরে আমি আবার সব খুলে দিয়েছিলাম, এবং খুলে আমি মানে রিটার্নও করে দিয়েছি, অ্যাপ্লাই করে দিয়েছি। ওরা আসবে 1-2 দিনের মধ্যে, এসে জিনিসটা নিয়ে যাবে। তো খুব ভালো লাগছিল যখন রেডি করছিলাম। তারপরেই যখন ওই ঠিক হয়ে গেল, সব পুরোটা হওয়ার পরে এত মন খারাপ হচ্ছে যে ঠিক পুরোটা হলেই না আমাকে আবার রিটার্নই করতে হবে। তো মানে আমার মনটা বেশ খারাপ হয়ে গেছিলো, কারণ আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু আর কি করা যাবে, কিছু করার নেই। তাই বলে আমি এটা ভয় দেখাচ্ছি না যে মিশোর প্রোডাক্ট খারাপ, একদমই না। আমি নিজে কিনি, আমার ভীষণ ভালো লাগে, হয়তো কোনো কারণে এটা ভালো ছিল না। হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, যে প্রোডাক্টটি কিনবে 10-20 টাকা বেশি নিক, কিন্তু রিটার্ন পলিসি, রিটার্ন হবে এরকমই কিনবে। দেখবে এক একটা জায়গায় দেখায় যে অনলি ড্যামেজ প্রোডাক্ট রিটার্ন, কিন্তু আমি যেমন করি যে এনি ইস্যু ইউ ক্যান রিটার্ন ইট, ওটা করবে। তাহলে না তোমার যে কোনো সমস্যাতেই তোরা রিটার্নটা নিয়ে নেবে। হ্যাঁ, হয়তো এই অনলি ড্যামেজে কি হয়, একটু টাকাটা আরেকটু বেশি কমিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় যে থাক, অত না কমিয়ে এনি ইস্যু করে রাখা ভালো। যাই হোক, আজকের মতো আমার বকবক এখানেই আমি শেষ করি, আর বেশি বকবক করবো না। অনেক রাত হয়েছে, ঘুমও পাচ্ছে, তাই না বলো? তোমাদেরও আশা করছো ঘুম পাচ্ছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।